আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গতি। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, আমাদের এখানে গতির 6টি সমীকরণ লেখা হয়েছে। ভিউয়ার্স, বিগত ক্লাসে 6টি সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে এবং গণিত করা হয়েছে। ভিউয়ার্স, একটু লক্ষ্য করবে যে আমাদের এই 6টি সমীকরণে আমাদের পলন্ত এবং নিক্ষিপ্ত বস্তু আর এই সাধারণ সমীকরণের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। তো ভিউয়ার্স, এই সমীকরণ 6টি সাধারণ ক্ষেত্রে কেমন হবে আর পলন্ত অথবা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বা কেমন হবে সেটা আমরা এখন জেনে নেব। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, আমাদের এইখানে লেখা আছে সাধারণ সমীকরণ। 6টি সমীকরণে a সমান v মাইনাস u ভাগ t, এটি ত্বরণের সমীকরণ। ভিউয়ার্স, পরবর্তীটি s সমান u প্লাস v বাই 2 ইনটু t, এটা সরণের সমীকরণ। ভিউয়ার্স, তৃতীয়টি s সমান ut প্লাস হাফ a ইনটু t হোল স্কয়ার, এটিও সরণের সমীকরণ। ভিউয়ার্স, পরবর্তীটি v সমান u প্লাস at, এটি হলো আমাদের শেষ বেগ বের করার সমীকরণ। ভিউয়ার্স, পরবর্তীটি 5 নাম্বার v সমান v হোল স্কয়ার সমান u হোল স্কয়ার প্লাস 2as, এখান থেকে আমাদের শেষ বেগ বের করা যাবে। আর 6 নাম্বারটি হলো আমাদের s সমান vt, এটি হলো সমবেগের সমীকরণ। তো ভিউয়ার্স, এবার একটু লক্ষ্য করো, এই সমীকরণে যেখানে আমাদের a আছে অথবা s আছে, অর্থাৎ a আর s এর জায়গাতে আমাদের পলন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর সমীকরণের বেলায় বেশ কিছু পার্থক্য হবে। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, যদি বস্তুটি পলন্ত হয় তাহলে a এর স্থলে g হবে, অর্থাৎ a ব্যবহৃত হবে না, g হবে। এটাও ত্বরণ নির্দেশ করবে, g ও ত্বরণ নির্দেশ করবে, কিন্তু এর জায়গাতে g হবে। আর s যেটা সরণ, সেই সরণের জায়গাতে পলন্ত বস্তু হলে এটা আমাদের h হবে, এখানে h টা উচ্চতা নির্দেশ করবে। ভিউয়ার্স, এই একই ব্যাপারে যদি আমাদের এখানে নিক্ষিপ্ত বস্তু হয় তাহলে a যে ত্বরণ, এখানে ত্বরণের জায়গাতে a এর স্থলে -g ব্যবহৃত হবে আর s এর স্থলে আমাদের h ব্যবহৃত হবে। তো ভিউয়ার্স, এবার একটু লক্ষ্য করো, পলন্ত এবং নিক্ষিপ্ত বস্তু যদি হয় তাহলে প্রথম সমীকরণটি, এটা যদি আমাদের পলন্ত হয় তাহলে এখানে হবে g সমান v মাইনাস u ভাগ t, কারণ পলন্ত সমীকরণে আমাদের জায়গায় দেখলাম যে এর জায়গায় g হবে, এখানে a ছিল না, এখানে g ব্যবহৃত হয়েছে। ভিউয়ার্স, পরবর্তীটি লক্ষ্য করো, যদি পরবর্তীটি সমীকরণ পলন্ত অথবা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয়, যদি পলন্ত বস্তু অথবা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয় তাহলে এখানে আমাদের s সমান u প্লাস v বাই 2 ইনটু t, এই s এর স্থলে আমার এখন h হবে। সো ভিউয়ার্স, এটা লক্ষ্য করো, h সমান u প্লাস v বাই 2 ইনটু t, s এর স্থলে h হবে, আর কোনো পরিবর্তন হবে না। ভিউয়ার্স, পরবর্তীটি লক্ষ্য করো, 3 নাম্বার s সমান ut প্লাস হাফ ইনটু t হোল স্কয়ার। ভিউয়ার্স, এটি পলন্ত এবং নিক্ষিপ্ত দুইটি একই সাথে দেখাবো, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। ভিউয়ার্স, এটা যদি আমাদের পলন্ত হয় তাহলে s এর স্থলে হবে h ut প্লাস হাফ a g t হোল স্কয়ার। ভিউয়ার্স, এবার লক্ষ্য করো, এটা হলো পলন্তর ক্ষেত্রে। পলন্তর ক্ষেত্রে আমার এর জায়গায় হলো g, এটা নিক্ষিপ্ত হলে এর স্থলে হবে -g। ভিউয়ার্স, একটু লক্ষ্য করে, এর স্থলে যদি -g হয় তাহলে এই মাইনাস এই g এর পূর্বে মাইনাস হবে, g এর পূর্বে মাইনাস হলে এইটা প্লাস আর এইটা মাইনাস, প্লাসে মাইনাসে এই প্লাসটি মাইনাস হয়ে যাবে। তো ভিউয়ার্স, লক্ষ্য করো, এটা মাইনাস, এটা প্লাসে মাইনাসে যে আমাদের মাইনাস হয়ে গেল, এটা হবে আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। ভিউয়ার্স, পরবর্তীটি লক্ষ্য করো, 4 নম্বর সমীকরণ, এখানে দেওয়া আছে v সমান u প্লাস at u প্লাস gt। ভিউয়ার্স, এটা যদি পলন্ত বস্তু হয় তাহলে u প্লাস gt হবে, কারণ আমার পলন্ত বস্তুর ক্ষেত্রে এর জায়গায় g হয়, আর এটা যদি নিক্ষিপ্ত বস্তু হয় তাহলে এর জায়গায় -g হবে। তখন ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এই জায়গাতে মাইনাস হবে, -g। তো ভিউয়ার্স, প্লাসে মাইনাসে মাইনাস হয়, সেই সূত্রে আমাদের এখানে মাইনাস ব্যবহৃত হবে। ভিউয়ার্স, পরবর্তীটি লক্ষ্য করো, পরবর্তী হলো 5 নাম্বার v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2, এটা যদি পলন্ত বস্তু হয় তাহলে এর জায়গায় g হবে 2g আর s এর জায়গায় h 2gh। আর ভিউয়ার্স, এইটা যদি নিক্ষিপ্ত বস্তু হয়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি এখানে লিখেছি a এর স্থলে -g হবে, নিক্ষিপ্ত বস্তু হলে এখানে -g হবে, -g
এই মাইনাসের এই প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস হয় তখন এখানে মাইনাস হয়ে যাবে, মূল সূত্রটার এখানে মাইনাস হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই হলো আমাদের পড়ন্ত আর নিক্ষিপ্ত বস্তুর সমীকরণের পার্থক্য। কিভাবে পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ আমরা ব্যবহার করব সেটা দেখলাম। এটা মূলত এ আর এর জায়গাতে জি আর এস এর জায়গাতে এইচ হয়ে থাকে। শুধুমাত্র নিক্ষিপ্ত বস্তু যেটা অভিকর্ষ বলের বিপরীতে কাজ করে, অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করে, সেখানে এর জায়গাতে মাইনাস জি ব্যবহৃত হবে। ভিউয়ার্স একটু লক্ষ্য করো, আমি এখানে লিখেছি ভি সমান 60 কিলোমিটার পার আওয়ার। এটা হলো 60 কিলোমিটার পার আওয়ার। তো ভিউয়ার্স, কোনো অঙ্কেই আমাদের কিলোমিটার পার আওয়ারে করা হয় না, অঙ্ক করতে হলে এটাকে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। ভিউয়ার্স, এটি 60 কিলোমিটার পার আওয়ার, এই 60 কিলোমিটার পার আওয়ারকে কি করে আমি মিটার পার সেকেন্ডে রূপান্তরিত করব সেটা একটু লক্ষ্য করো। ভিউয়ার্স, এটা মিটারে রূপান্তর করতে হলে উপরে আমাদের 60 গুণ 1000, উপরে 60 গুণ 1000, কারণ এইটা আমাদের কিলোমিটার আছে তাই 60 কে আমি 1000 দ্বারা গুণ করলাম, কারণ 1000 মিটারে হয় 1 কিলোমিটার। ভিউয়ার্স, পরবর্তীটি লক্ষ্য করো, এই নিচে হবে আমাদের হলো 60 গুণ 60। ভিউয়ার্স, এটা 60 গুণ 60 কেন হবে? ভিউয়ার্স, এটা আছে আমাদের কিলোমিটার পার আওয়ার, আওয়ার মানে ঘন্টা। ভিউয়ার্স, 60 মিনিটে হলো 1 ঘন্টা আর এই 60 সেকেন্ডে হলো 1 মিনিট। এটা আমাদের মিটার পার সেকেন্ডে করতে হবে এইভাবে। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, উপরে আমাদের 60 কে 1000 দ্বারা গুণ করলে হবে 60,000। ভিউয়ার্স, আর নিচে হবে আমাদের 3600। ভিউয়ার্স, আমাদের এই 60,000 কে এবার 3600 দ্বারা ভাগ করলেই আমাদের এই উত্তরটা বের হয়ে যাবে। এটা হবে 16.67 মিটার পার সেকেন্ড। তো ভিউয়ার্স, মিটার পার সেকেন্ড বের হয়ে গেল, এইভাবে মিটার পার সেকেন্ড বের করে নিতে হবে। ভিউয়ার্স, এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো দেখবে আমার পরবর্তী তৈরি করা ভিডিওতে। ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।